খাবারের স্বাদ দ্বিগুণ করতে বাঙালির কাছে সস যেন অপরিহার্য, কিন্তু সেই সস যদি তৈরি হয় এমন অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে, তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ ভেবেছেন কি? বৈশাখী টিভির অনুসন্ধানে উঠে এসেছে সস তৈরির ভয়াবহ চিত্র। কেরানীগঞ্জের কালিন্দির একটি ভাড়া বাড়িতে চলছে জমজমাট ভেজাল সস তৈরির প্রক্রিয়া। ঘুমের জাদু যে সস বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। একাধিক অপরিচ্ছন্ন পরিবেশে, অন্যদিকে এতে ব্যবহার করা হচ্ছে বাংলা লবণ, কৃত্রিম রং, পচা টমেটো, সর্ষের দানা, খাবার সোডা সহ নানা ধরনের নিষিদ্ধ ও অনিরাপদ উপকরণ। শুধু তাই নয়, ময়লা আবর্জনাযুক্ত অপরিচ্ছন্ন ড্রামে সংরক্ষণ করা হচ্ছে এগুলো। অথচ বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে প্রতিদিন ব্যবহার করা হচ্ছে এসব অস্বাস্থ্যকর সস। যদিও সেই কারখানায় সাংবাদিকদের আসার খবর আসতেই সটকে যায় সেখানকার মালিক ও কর্মচারীরা। ক্যামেরার সামনে কথা বলতে চায়নি কেউই, এই ব্যাপারে বক্তব্য দিতে চায়নি কারখানার কোনো কর্মচারী। সস তৈরির প্রত্যেকটি রুমে গিয়ে চোখ আটকে উঠল সাংবাদিকদের। কারখানাটি নিজেদের নামে নেই বিএসটিআই এর কোনো অনুমোদন, অবৈধভাবে বোতল সংরক্ষণ ও মোড়ক স্টিকার ব্যবহার করে চলছে ভেজাল সস তৈরির মহা উৎসব। শুধু তাই নয়, সস তৈরির কারখানা এক কোণে যেন আবাসিক বাসা, যেখানে কর্মচারীরা থাকেন সেখানেই তৈরি হয় দেদারসে। কারখানা থেকে বের হতেই দেখা গেল পচা সসের ময়লার ভাগাড়। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভেজাল ও অনিরাপদ তৈরি সসের বিরুদ্ধে দেশের 64 জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেজাল সস উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা। যে বড়রা ওটস খায়, সেই ওটসটাও কিন্তু নকল হচ্ছে, সেই জায়গাগুলোতেও কিন্তু ভোক্তা অধিদপ্তর অভিযান করছে। আর আমরা সবসময় বলে থাকি, আপনারা আমাদেরকে অবহিত করেন কোন জায়গায় এই নকলগুলো হচ্ছে। যেখানে হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় আমাদের টিম চলে যাচ্ছে এবং অভিযান পরিচালনা করছে। খাবারের স্বাদ বাড়াতে আপনি কি খাচ্ছেন, সস নাকি বিষ? এমন প্রশ্নই এখন সচেতন মহলের। তাই দ্রুত এ ধরনের অবৈধ কারখানা বন্ধের দাবি জনসাধারণের। আবুল খায়ের, বৈশাখী সংবাদ।